আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেই সাথে উত্তর দেখে নিব। আজকে আমরা অধ্যায় 3 দেখব। এর আগের ভিডিওতে আমি তোমাদের অধ্যায় 1, 2 এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূলত তোমাদের মৌখিক আকারে জিজ্ঞেস করতে পারে বা তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন 4-5টা লিখতে দিতে পারে। তো এই জন্য আমি অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা করে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি। চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই এবং উত্তরগুলো দেখে নিই। অধ্যায় 3 এর প্রথমে রয়েছে আঞ্চলিক ভাষা কাকে বলে। এর উত্তর, আমরা এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে সেই ক্লাসে পড়ছি। এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষার বাইরেও একটু আধটু নিজ জেলার ভাষায় কথা বলি, আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা, যাকে উপভাষাও বলা হয়। সংস্কৃতির অন্যতম অঙ্গ কি? এর উত্তর হচ্ছে সংস্কৃতির অন্যতম অঙ্গ হলো ভাষা। কোন ভাষাকে মায়ের ভাষা বলি? আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আঞ্চলিক ভাষায় মায়ের মুখে শোনা প্রথম বলি। আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই, তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি। 4 নম্বর প্রশ্ন, বাংলার লোকসংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা কি? এর উত্তর হচ্ছে বাংলার লোকসংস্কৃতি তথা লোকসঙ্গীতের জনপ্রিয় ধারা হলো লোকগান। 5 নম্বর প্রশ্ন, কোন সময়কে কবিগানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়? এর উত্তর, 19 শতকের শেষার্ধ ও 20 শতকের প্রথমার্ধকে সাধারণত কবিগানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয়। 6 নম্বর প্রশ্ন, রমেশ শীলের রচিত মাইজ ভান্ডারী গানের সংখ্যা কত? এর উত্তর, রমেশ শীলের রচিত মাইজ ভান্ডারী গানের সংখ্যা প্রায় 350। এরপরে আমাদের পরবর্তী অধ্যায় চলে যাই, অধ্যায় 4। অধ্যায় 4 এর প্রথম প্রশ্ন, স্বাধীনতাকে পেতে আমাদের কত মাস যুদ্ধ করতে হয়েছে? এর উত্তর হচ্ছে, স্বাধীনতাকে পেতে আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধ করতে হয়েছে। এখানে একটু বসিয়ে দিও তোমরা। এরপরে প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন? 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। পরবর্তী প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের প্রধান কাজ কি ছিল? এর উত্তর, মনোগ্রাম, পোস্টার, লিফলেট, ব্যানার, নকশা ইত্যাদির মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে জনমত সৃষ্টি করাই ছিল প্রধান কাজ। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে কবে গৃহীত হয়? এর উত্তর, বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে 1972 সালের 7ই জানুয়ারি গৃহীত হয়। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার কে? উত্তর, বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশাকার হচ্ছে শিব নারায়ণ দাস। 7 নম্বর প্রশ্ন, শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান নামেও ডাকা হয় কেন? এর উত্তর, বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হলো পটচিত্র, আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন, তাই তাকে পটুয়া নামে ডাকা হয়। কার নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় পতাকার নকশা হয়? শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয়। তো আমাদের অধ্যায় 4 এর প্রশ্ন দেখা হয়ে গেল। এবার চলো আমরা অধ্যায় 5 এর প্রশ্নগুলো দেখে নিই। অধ্যায় 5 এর প্রশ্ন হচ্ছে, মেলার বিশেষ আকর্ষণ কি? মেলার বিশেষ আকর্ষণ হলো নাগরদোলা। বৈশাখী মেলার আয়োজন কখন করা হয়? সময়ের আবর্তনে বছর ঘুরে আসে বাংলা নতুন বছর। এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন। শহর কিংবা গ্রাম সকল জায়গায় সবাই মেতে ওঠে বর্ষবরণ উৎসবে। আয়োজন করা হয় বৈশাখী মেলা। পরবর্তী প্রশ্ন, পুতুল নাচ কি? বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে সেগুলোকে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করানোই হলো পুতুল নাচ। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ বিচিত্রা স্টুডিও কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন? বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছা মতো ছবি আঁকার চর্চা করতে পারে, তা ছিল বিচিত্রা স্টুডিওর প্রধান উদ্দেশ্য। এখানে স্টুডিও হবে, ঠিক আছে, এখানেও স্টুডিও হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5, বৈশাখী মেলা উপলক্ষে মেলার জায়গাটি কিভাবে সাজানো হয়? বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটিকে সাজানো হয় বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে, যেমন কুলা, ডালা, মুখোশ, কাগজের ফুল, নানা রকম নকশা ও আলপনা। 6 নম্বর প্রশ্ন, আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ কিভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে? এর উত্তর হচ্ছে, বৈশাখী, বিজু, বৈশু, সাংগ্রাই ইত্যাদি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ
মানুষ বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে। তো তোমাদের টোটাল শিল্প সংস্কৃতিতে যে 5টা অধ্যায় ছিল, 5টি অধ্যায়েরই আমি সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়েছি। আশা করছি তোমাদের জন্য একটু সহজ হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে ইনশাল্লাহ মৌখিক প্রশ্ন যদি জিজ্ঞেস করে সেটাও পারবে এবং যদি লিখতে দেয় সেটাও পারবে। তো অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবে। আর পরবর্তীতে অন্যান্য উত্তরগুলো খুব জলদি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।